নমস্কার। গতকাল পাঠ করেছিলাম ভগৎ সিং এর লেখা কেন আমি নাস্তিক বইটির এই জায়গার যেখান থেকে শেষ করেছি তারপর থেকে আমি আবার পাঠ করছি। শেষটা ছিল, প্রথমে আমি পরিষ্কার করে দিতে চাই যে আত্মশ্লাঘা এবং দম্ভ দুটি আলাদা জিনিস। তারপর থেকে আমি পাঠ করছি। সেটা আবার তিনি পরিষ্কার করছেন। প্রথমত, আমি একেবারেই বুঝতে পারি না যে কি করে অহেতুক গর্ব বা আত্মশ্লাঘাবোধ কোনো মানুষের ঈশ্বর বিশ্বাসের অন্তরায় হতে পারে। বিখ্যাত হওয়ার উপযুক্ত না হয়েও বা প্রয়োজনীয় গুণাবলীর অধিকারী না হয়েও কিছুটা খ্যাতি যদি আমি অর্জন করে ফেলি, তাহলে প্রকৃতই মহৎ এমন কোনো ব্যক্তির মহত্বকে আমি অস্বীকার করতে পারি। এটুকু বোঝা যায়, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত দম্ভের জন্য কিভাবে একজন ঈশ্বর বিশ্বাসী অবিশ্বাসীতে পরিণত হতে পারে। ভগৎ সিং প্রথমে ছিলেন খুবই ঈশ্বর বিশ্বাসী, তারপরে উনি হয়েছেন নাস্তিক। তাই বইটির নাম কেন আমি নাস্তিক। তার পক্ষে এবার যুক্তি উনি দিচ্ছেন যে কেন এরকম একজন ঈশ্বর বিশ্বাসী অবিশ্বাসীতে পরিণত হতে পারে। কেবলমাত্র দুটি উপায় আছে। সেই ব্যক্তিকে নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বলে ভাবতে হবে। সেই ব্যক্তিকে যদি সে নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবে, সে নিজেই ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, ঈশ্বর যেমন তার সমান প্রতিদ্বন্দ্বী সে নিজে, নয়তো তাকে নিজেকেই ঈশ্বর বলে ভাবতে হবে। এই লাইনটা খুবই সুন্দর। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবা, সমানে সমানে লড়াই, ওদিকে ঈশ্বর এদিকে তিনি, অথবা তিনি নিজেই ঈশ্বর। কিন্তু এর কোনোভাবেই সে যথার্থ নাস্তিক হতে পারছে না। যদি এরকমও ভাবা হয়, তাহলেও তাকে নাস্তিক ভাবা হয় না। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, তার মানে তিনি ঈশ্বরকে স্বীকার করে নিচ্ছেন। আবার যে ব্যক্তি ঈশ্বরের নিজেকেই ঈশ্বর ভাবছেন, সেই ব্যক্তিও ঈশ্বরের স্বীকার করে নিচ্ছেন। তাহলে ঈশ্বরকে স্বীকার করে নিলে তিনি তো আর নাস্তিক থাকেন না। সেই ব্যাখ্যায় উনি এরপর দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন। কিন্তু এর কোনোভাবে সে যথার্থ নাস্তিক হতে পারছে না। প্রথম ক্ষেত্রে সে তার প্রতিদ্বন্দ্বীর অস্তিত্বই অস্বীকার করছে না। দ্বিতীয় ক্ষেত্রেও সে প্রাকৃতিক ঘটনাবলীর নিয়ন্ত্রণাকারী রূপে পর্দার আড়ালে কোনো সচেতন সত্তার উপস্থিতিকে স্বীকার করছে। সে নিজেকেই ওই পরম সত্তা মনে করে। ঝড়, জল, ভূমিকম্প যাই হোক না কেন, আড়লি মাথার উপরে তিনি দিয়েছেন, সেই ঈশ্বর দিয়েছেন সবকিছু। তাহলে তিনি যদি নিজেকে ঈশ্বর ভাবেন, তিনিই সেগুলো সব করছেন। পর্দার আড়ালে কোনো সচেতন সত্তার উপস্থিতিকে স্বীকার করা হচ্ছে। সে নিজেকেই ওই পরম সত্তা মনে করে, কিংবা সে নিজেকে পরম সত্তা মনে করে কিনা, কিংবা পরম সত্তাকে তার থেকে স্বতন্ত্র কোনো কিছু ভাবে কিনা, আমাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। মূল কথাটা ওইখানে, তার বিশ্বাস ওইখানেই। কোনো মতেই সে নাস্তিক নয়। যে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবে সেও নাস্তিক নয়, যে নিজেকে ঈশ্বর ভাববে সেও নাস্তিক নয়। তাহলে প্রথম কিংবা দ্বিতীয় কোনো দলেই আমি পড়ি না। এখানে বইটা আমি ভগৎ সিং লিখছেন, আমি মানে এখানে ভগৎ সিং। ওই সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্বকেই আমি অস্বীকার করি। ওই সর্বশক্তিমান পরম সত্তা
আমরা বলি ঈশ্বরের শক্তি সবার থেকে বেশি, ওই সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্বকেই আমরা এখানে অস্বীকার করি। সর্বশক্তিমান, আমরা ঈশ্বরকে কি বলি? সর্বশক্তিমান, তিনি সব করছেন। ওই সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্বকে আমি অস্বীকার করি। কেন করি সে আলোচনা পরে করা যাবে। এখানে একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, তা হলো আমার দম্ভ আমাকে নাস্তিকতার তত্ত্ব গ্রহণ করতে প্ররোচিত করেছে, এটা ঠিক নয়। দম্ভ, উনি প্রথমে আগের বলেছেন আত্মশ্লাঘা আর দম্ভ দুটো আলাদা শব্দ। তারপরে উনি বলছেন ঈশ্বরের, এই দুটোকে যদি ভাবা হয় ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী অথবা নিজেকে ঈশ্বর ভাবা হয়, তাহলেও সে নাস্তিক হচ্ছে না। ঈশ্বরের স্বীকার, ঈশ্বরকে, ঈশ্বর শব্দটাকে সে মেনে নিচ্ছে, তাহলে সেটাতেও তিনি বলছেন না। আবার এটাও উনি বলছেন তার যে দম্ভ আছে, সেই দম্ভ আমাকে যে নাস্তিকতা তত্ত্ব গ্রহণ করতে বলেছে, গ্রহণ করার জন্য প্ররোচিত করেছে, এটা ঠিক নয়। প্রতিদ্বন্দ্বী অবতার মানে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী অবতার বা স্বয়ং সে পরম সত্তা ইত্যাদি কোনো কিছুই আমি নই। আমি সেই ঈশ্বরের স্বয়ং নিজে ঈশ্বরও নই, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বীও নই। একটা বিষয় তাহলে স্থির হয়ে গেছে যে এমন একটা চিন্তাধারায় পৌঁছানোর কারণ আমার দম্ভ নয়। এখানে উনি এই কথাটা বলছেন যে একটু একটু করে উনি ভাঙছেন, প্রতিদ্বন্দ্বী অবতার বা স্বয়ং সে পরম সত্তা ইত্যাদি কোনো কিছুই আমি নই। একটা বিষয় তাহলে স্থির হয়ে গেছে যে এমন একটা চিন্তাধারায় পৌঁছানোর কারণ আমার দম্ভ নয়। এরপরে আসবো আবার পরবর্তী ঘটনা পরের দিন। ভালো থাকবেন।